আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়াইট ইমরান চ্যানেলের পক্ষ থেকে। তো যাই হোক দর্শক, আমি গত ভিডিওতে বলেছিলাম আপনাদের সাথে খুব তাড়াতাড়ি রেগুলার বা কন্টিনিউ করার চেষ্টা করব। তার এই ফলশ্রুতিতে আজকে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটি যে উদ্দেশ্য সেটি আপনাদের সাথে এখন শেয়ার করি। সেটি হচ্ছে যে নতুন যারা ইউটিউবিং করতে আসতে চাচ্ছেন এই 24-এর শেষের দিকে, যারা চিন্তা ভাবনা করছেন যে আসলে কোন টপিক নিয়ে বা কীভাবে এগোলে ইউটিউবে সাকসেস হওয়া যাবে ইন ফিউচারে, মূলত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা। তো যাই হোক, যেটি বলবো, যদি আপনি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেন সবসময় ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো দেখুন, ইউটিউব এখন আর আগের মতো নয়, আগের চেয়ে অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, এখানে অনেক কম্পিটিশন হয়ে গেছে। তবে যত কম্পিটিশন হোক, আপনি যদি ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারেন বা ইউনিক কোনো কিছু করতে পারেন, আপনার মধ্যে যদি সেই ট্যালেন্ট থেকে থাকে যে আপনি একদম ইউনিক কোনো কিছু করতে পারেন, মূলত তাদের জন্য ইউটিউবটা সারা জীবনে বেস্ট একটা প্ল্যাটফর্ম আমি বলবো। আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না যদি একজন আপনি রিয়েল আর এবং ট্যালেন্টেড পার্সন হয়ে থাকেন। ঠিক আছে, যেমন নতুন কোনো কিছু সৃষ্টি করা আপনার মধ্যে আছে, যেমন যে বিভিন্ন ধরনের কৌতুক, গান, যে কোনো কিছু যেগুলো মানুষকে বিনোদন দেয় অথবা শিক্ষামূলক, মূলত এই দুইটা টপিকেই কিন্তু ইউটিউবে খুব দ্রুত গ্রো করে। ঠিক আছে, হয় শিক্ষামূলক, না হয় আপনাকে এন্টারটেইনমেন্ট বা বিনোদনমূলক কোনো কিছু তৈরি করতে হবে। এখন আপনি দেখা যায় মজার কৌতুক বলতে পারেন, অথবা আপনি কোনো ছবি আঁকতে পারেন, যেগুলো আসলে শিখার মতো এবং মানুষকে আনন্দ দেয় বা এন্টারটেইন করে। এই টপিক বা এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে, এই ধরনের ভিডিও যদি আপনি ইউটিউবে ছাড়তে পারেন বা বানাতে পারেন তাহলে আপনি সাকসেস। এটা সব সময়ের জন্য। ঠিক আছে, আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন ধরুন এডুকেশন, মানে ক্লাস রিলেটেড, যেমন ম্যাথ সলিউশন, ইংলিশ লেকচার, এই ধরনের যে টপিকগুলো রয়েছে এগুলো আপনি চাইলে করতে পারেন। এছাড়াও রয়েছে আপনার আঁকাআঁকি, অথবা দেখা যায় যে কোনো কিছু তৈরি করছেন আপনি। ঠিক আছে, ডিআইওয়াই যেটি বলা হয় আর কি। এই এই ধরনের টপিক, নতুন কোনো কিছু তৈরি করছেন আপনি, যেমন বাঁশ বেত, এই ধরনের, মানে আমরা যেটা বলে হচ্ছে হাতের কাজ। এই ধরনের হাতের কাজগুলো যারা করতে পারেন, খুব সুন্দর সুন্দর ফুল বানাতে পারেন কাঁথার মধ্যে, এই যে এইগুলো আর কি, খুব সিম্পল কিছু। ঠিক আছে, আবার দেখা যায় যে কেউ মাছ শিকার করতে ভালোবাসেন, আপনি মাছ শিকার করেও ইউটিউবে চ্যানেল খুলতে পারেন, কোনো সমস্যা নেই। এই ধরনের কন্টেন্ট বহু রয়েছে এবং তারা ভালো ইনকাম করছে। মূলত ইউটিউবে ভিডিও তৈরির উদ্দেশ্য হতে হবে আপনার যেটা, সেটা হচ্ছে যে আপনাকে ক্রিয়েটিভ বা নতুন কোনো কিছু তৈরি করতে হবে, বা তৈরি করার যে ক্ষমতা সেটা আপনার মধ্যে থাকতে হবে, তাহলে কেবল আপনি কেবল তৈরি করতে পারবেন। অথবা এই দিকটাতে না এগোনোই বেটার আমার মতে। ঠিক আছে, যদি আপনি নতুন কোনো কিছু তৈরি করতে পারেন, নতুন কোনো কিছু একদম রিয়েল, যেটা এর আগে কখনো কোথাও হয়নি, এই ধরনের কোনো কিছু তৈরি যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য ইউটিউব বেস্ট, এবং এটা আপনার সারা জীবনের একটা আর্নিং সোর্স হয়ে থাকবে। ঠিক আছে, এটা প্যাসিভ। এছাড়াও আপনি চাইলে এটাকে একদম মেইন সোর্স হিসেবেও নিতে পারেন। বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবকেই তাদের মেইন সোর্স, ইনকাম সোর্স যেটি, সেটি হিসেবে নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যেটাই করেন, যদি আপনি ইউটিউবে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। আর যদি মনে করেন যে এর ভিডিও দেখে বানাবো, কোনো সমস্যা নেই, আমি বানাবো, কিন্তু আসলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি একজন ভালো কপিবাজ হয়ে যাবেন, বা আপনার যে চিন্তা ভাবনা এটা আসলে ক্রিয়েটিভ কোনো কিছু নেই এর মধ্যে। তবে এইভাবে বেশি দূর এগোনো যায় না। ঠিক আছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আসলে বেশি দূর আপনি এগোতে পারবেন না। তো আপনার মধ্যে যেটি করতে হবে, যদি আপনি সারা জীবন এখান থেকে একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই বা নতুনের সাথে আপনাকে পথ চলতে হবে। তবে এখান থেকে আপনাকে শুধু যে আপনি দিবেন তা না, এখানে থেকে আপনাকে অনেক কিছু শিখতেও হবে। ঠিক আছে, যেমন ইউটিউবের কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে, এগুলো প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস অথবা প্রতি ইয়ারে চেঞ্জ হতে পারে, এগুলো সম্পর্কেও কিন্তু আপনাকে অগাধ ধারণা থাকতে হবে। না হলে দেখা যাবে আপনার চ্যানেলটি হুট করে সাসপেন্ডও হয়ে যেতে পারে যে কোনো কারণে, নতুন কোনো সার্ভিস আপডেট হওয়ার কারণে, বা তাদের নতুন কোনো বিষয় আপডেট হয়েছে যেটা আপনি হয়তো বা জানেনই না। এরকমটা হওয়ার কারণে কিন্তু আপনার চ্যানেল অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এটি হচ্ছে আমার কথা। তো আগামীতে কথা হবে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।